জুলাই গণ অভ্যুত্থানের পর শাহবাগে ছাত্রদলের প্রথম বড় কোনো গণজামায়াত। সকাল থেকে দেশ ও দেশের বাইরে থেকে ছাত্রদলের সদস্যরা জমায়েত হতে শুরু করেন শাহবাগে। সমাবেশ শুরুর আগে লোকে লোকারণ্য শাহবাগ এবং আশেপাশের এলাকা। সমাবেশের সূচনা বক্তব্যে ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই বলে মন্তব্য করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলেন, দেশকে যারা অস্থিতিশীল করতে চায় ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে। এরপর মঞ্চে ওঠেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশকে অস্থিতিশীল করার নানান চেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেছেন, ভারতে বসে নানান হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। কোনো দিনও ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে রাজনীতি করার সুযোগ না দেওয়ার শপথ নিতে হবে। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলেছে বিএনপি। গোটা দেশের মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষায় আছে। তার আগে তারেক রহমানের দেশে ফেরায় অপেক্ষায় আছে দেশের জনগণ। তিনি আরও বলেন, শুধু ৩৬ দিন নয়, বিগত ১৫ বছর ধরে গণতন্ত্রের জন্যে প্রাণ দিয়েছে ছাত্র জনতা। ছাত্রদের প্রাণ দেওয়ার লক্ষ্য একটাই, সুন্দর বাংলাদেশ। সবশেষ সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বলে মন্তব্য করে সমাবেশে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, তোমরাই বাংলাদেশের সম্ভাবনাময় মুখ, তোমরাই আগামী দিনের বাংলাদেশ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তোমরাই প্রতিষ্ঠিত করবে নিজেদের অধিকার। তিনি বলেন, প্রবীণদের জ্ঞান অভিজ্ঞতা আর তোমাদের বিচক্ষণতাই তৈরি হবে আগামীর বাংলাদেশ। এই দেশের জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি। এছাড়াও বক্তব্যের শেষে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দিতে ছাত্র সমাজকে আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। ফারদিন রেজা, ক্যাম্পাস টাইমস।